হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা সোনারগাঁও জাদুঘর ঘুরতে যাব, কিন্তু প্ল্যান করলেই তো আর সবসময় যাওয়া হয় না। অবশেষে আজ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হুট করে এই বিকেলবেলা আমরা দুই ভাই মিলে রওনা হয়ে গেলাম সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে আমাদের সাথে কি এমন ঘটেছিল যার জন্য আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে গেল? সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যেই কথা সেই কাজ। আমরা দুই ভাই ঝটপট রেডি হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাটের চর বাস স্ট্যান্ডে। এখানে বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর মোগরাপাড়ার একটা বাস পেয়ে গেলাম এবং ঝটপট বাসে উঠে পড়লাম। বাসে উঠে তো আমরা দুই ভাই বেশ আনন্দেই ভিডিও করা শুরু করলাম। আর ঠিক যখন আমাদের বাসটি মেঘনা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, তখন খেয়াল করলাম আজকের আবহাওয়াটা জাস্ট অসাধারণ। ফুরফুরে বাতাস আর বিকেলের মিষ্টি আলো মিলে চারপাশটা পুরো ম্যাজিক্যাল লাগছিল। নদীর উপর সূর্যটা বেশ সুন্দর লাগছে। মেঘনা ব্রিজ পার হয়ে দেখতে দেখতে আমরা চলে আসলাম মোগরাপাড়া। এখান থেকে সরাসরি জাদুঘরে যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম। অটোতে যাওয়ার সময়ও চারপাশের সুন্দর পরিবেশের কিছু ভিডিও ক্লিপ নিলাম। মনের মধ্যে তখন অন্যরকম একটা এক্সাইটমেন্ট যে অবশেষে সোনারগাঁও জাদুঘর যাচ্ছি। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, ঐতিহাসিক সোনারগাঁও জাদুঘরে। কিন্তু জাদুঘরে এসে যখন আমরা টিকিট কাটতে যাব, তখনই ঘটল আসল বিপত্তি। টিকিট কাউন্টারে গিয়ে দেখি কোনো লোকই নেই। চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা। একটু সামনে গিয়ে একটা ব্যানারের দিকে নজর পড়তেই আমাদের চোখ চড়ক গাছ। ব্যানারে পরিষ্কার লেখা, বিকেল ৬টার পর জাদুঘর বন্ধ হয়ে যায়। এখন আর কি করার? বিকেলবেলা হুট আকাশের কারণে আমরা সময়টার কথা মাথায় রাখিনি। এত দূর এসে ভেতরে ঢুকতে না পেরে মনটা বেশ খারাপ হয়ে গেল। তাই ভাবলাম, ভেতরে যেতে না পারি তো কি হয়েছে, জাদুঘরের সামনে থেকেই কিছু ভিডিও আর মেমোরি ক্যামেরা বন্দি করে নিই। শেষমেশ কিছুটা হতাশ হয়েই আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে আসতে হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হুটখাট প্ল্যান করলে কেমন লস হয় তা তো দেখলেনই। দেখা হবে পরের কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।